নমস্কার, আমি ডাক্তার নির্ঝর অধিকারী। মনে আছে তো, প্রতি শনিবার আপনাদের একটা অভ্যেস তৈরি হয়ে গেছিল। আমার কিছু শিক্ষামূলক নীতিমূলক গল্প অথবা স্বাস্থ্য সচেতন সম্বন্ধে ভিডিওগুলো একসঙ্গে আলোচনা করতাম। হ্যাঁ, বিশেষ কিছু কারণে বেশ কয়েক মাস, 1-2 মাস আমাদের এই ভিডিও শনিবার আসছিল না। আপনারা অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করেছেন, ফোন করেছেন, সাক্ষাৎ হলে জিজ্ঞেস করেছেন অনেকে যে কেন শনিবারে ভিডিও আসছে না। সত্যিকারের আমি খুবই লজ্জিত প্রতি শনিবার আপনাদের ওই একটা অভ্যেসের ব্রেক হয়ে যাওয়ার জন্য। সত্যি কথা বলতে কি জানেন, যদি এই ব্রেকটা না হতো হয়তো বুঝতেই পারতাম না আপনারা এই অধীর আগ্রহে শনিবার অপেক্ষা করেন। কত মানুষ ভিডিও দেখতেন কিন্তু মতামত লিখতেন না। এই ব্রেক সময়ে তাদের প্রত্যেকের মেসেজ পেয়েছি আমি যে কি হলো দাদা, ভিডিও আসছে না কেন? কি হলো দাদা, আপনার ওই গল্পগুলো আর শোনা যাচ্ছে না কেন? সত্যি আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, আপ্লুত আপনাদের অকৃত্রিম এই ভালোবাসার জন্য। যাই হোক, প্রতিকূলতা উদ্রে আবার নতুনভাবে শুরু করতে চলেছি প্রতি শনিবারের আপনাদের এক বিনোদনমূলক নীতিমূলক আলোচনা, যাকে বলে সৎসঙ্গ। চলুন শুরু করে দিই নতুন করে। আবার দেখুন, আবার নতুন করে শুরু। শ্রী শ্রী ঠাকুরের একটা বাণী দিয়েই আমরা নতুনভাবে আবার শুরু করতে চলেছি। শ্রী শ্রী ঠাকুর খুব বলতেন, সত্য কথা কলির তপস্যা। কলিতে অন্য তপস্যা কঠিন, সত্যতে আঁট করে ধরে থাকলে তবে ভগবান লাভ হয়। যার সত্যনিষ্ঠা আছে, মা তার কথা কখনো মিথ্যে হতে দেন না। যারা বিষয়কর্ম করে, আফিসের কাজ কি ব্যবসা, তাদেরও সত্যতে থাকা উচিত। সত্য কথা কলির তপস্যা। সত্যতে থাকবে, তাহলেই ঈশ্বর লাভ হবে। দেখুন কত বড় কথা, সত্যতে থাকলেই ঈশ্বর লাভ হবে। কিন্তু আমাদের মনে প্রশ্ন তৈরি হয়, বর্তমান যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলেছি, যে সামাজিক যে পারিবারিক অবস্থার মধ্যে আমরা আছি, তাতে কি সর্বদা সব সময় সত্যতে থাকা যায়, সত্যি কথা বলা যায়? আজকে সে নেই দু একটা বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করে নেব। দেখুন, সত্য পথে চলা, সত্যি কথা বলা একটা অভ্যেস বিশেষ। অনেকে এই সত্য কথা বলার অভ্যেস না থাকার জন্য তারা নানা অজুহাতকে সামনে দাঁড় করায়। অনেক সময় বলে, সত্যি কথা বললে তো অন্যের ক্ষতি পর্যন্ত হয়ে যেতে পারে, অন্যরা দুঃখ পায়, ওই জন্য আমি সত্যি বলি না। অনেকে বলে, সত্যি বললে কি এখন পিঠ বাঁচানো সম্ভব, পুলিশ এসে ধরে নিয়ে যেতেও পারে। এগুলো কিন্তু সবই অজুহাত। সত্যকে যুগোপযোগী করে বলতে হবে। সত্য বলার জন্য আপনার নিপুণতা, আপনার বিচক্ষণতা, আপনার বুদ্ধি, এগুলো ছাড়া সত্যিকে আপনি বর্তমান সমাজে ব্যবহার করতে পারবেন না। ফলে যাদের বুদ্ধি আছে, যাদের সততা আছে, যারা সত্যকে আঁকড়ে ধরতে চায়, তারা কিন্তু সর্বদা সত্যিকে বলতে পারে, সত্য পথে চলতে পারে। তার কিছু দেখুন, সত্য কথা বলা মানে সবসময় সরাসরি সব বিষয়কে সবার সামনে উপস্থাপন করে দেওয়া নয়। অনেক সময় অনেক বিষয় থাকে যে সত্যি কথা বলতে গেলে অন্যের ক্ষতি হয়ে যায়, অন্যের সম্মানে আঘাত লাগে। সে সময় যদি খুব প্রয়োজন না থাকে, তাহলে সেই প্রসঙ্গ বা সেই বিষয় উপস্থাপন করার প্রয়োজনই থাকে না। সেখান থেকে আমরা মৌনতার সঙ্গে কৌশলে সেই প্রশ্ন বা সেই জায়গা থেকে সরে আসা উচিত, কিন্তু মিথ্যাচার করা উচিত নয়। যেমন ধরুন, কোনো একটা স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ, আর আমরা চিকিৎসক হিসেবে সেই জায়গাটায় কখনো স্বামীর বিষয় শুনেছি, স্ত্রীর বিষয় শুনেছি। কোনো সময় হয়তো স্বামীর দুর্বলতা আমরা জানতে পেরেছি, বা স্ত্রীর কোনো দুর্বলতা আমরা জানতে পেরেছি,
তখন সেই সত্যটাকে অপর পার্টনারের সামনে সরাসরি তুলে ধরে তাদের মধ্যে বিবাদ, তাদের মধ্যে অশান্তি বাড়িয়ে দেওয়া কখনোই উচিত নয়। হয়তো আপনি সত্যিই বলছেন, সত্যিই জানেন বিষয়টা সত্যিই ঘটনা, কিন্তু সেই বিষয়ের জন্য যদি একটা সম্পর্ক নষ্ট হয়ে যায়, সেই বিষয়ের জন্য যদি আর একটা ঘর ভেঙে যায়, তা কখনোই মঙ্গলজনক নয়। ফলে কোনো সময় সত্যিকে আমরা সরাসরি উপস্থাপন না করে, মিথ্যাচার করে নয়, কিন্তু সেখান থেকে কৌশলে সরে যাওয়া উচিত। এটাও কিন্তু সত্য পথে থাকারই একটা উদাহরণ। অনেক সময় অনেককে দেখা যায় যে আমি সত্য পথে থাকি, সত্য কথা বলি, সেই জন্যে একে অন্যের মুখের ওপর আর কড়া ভাবে সত্যি কথাগুলো তুলে ধরে, যেগুলো শুনে অপরপক্ষের গা জ্বালা জ্বালা করে। সত্যি কথা তো শক্তই হয়, কিন্তু অনেক সময় সেই সত্য কথাগুলো মানবিকভাবে বলা যায়। সেই মানবিকভাবে যদি সেই সত্য কথাগুলো উপস্থাপন করা যায়, তাহলে সেই সত্যগুলো গ্রহণ করতে সহজ হয়। আপনি সত্য কথার মাধ্যমে যদি কারোর সংশোধন করতে চান, কারোর উন্নতি করতে চান, কারোর মঙ্গল চান, তবে সেটা অবশ্যই মানবিক হবে, কর্কশ নয়। আপনার সত্য কথাগুলো যদি কর্কশ হয়, সেগুলো অনেক সময় গ্রহণযোগ্য হয় না। ফলে সত্যকে সুমধুরভাবে বলতে হয়, কৌশলগতভাবে বলতে হয়, সময় সুযোগ অনুসারে বলতে হয়। এগুলো কিন্তু আমাদের শেখা দরকার। অর্থাৎ সত্য যুক্ত আবেগ অশান্তির কারণ, আর সত্য যুক্ত আন্তরিকতা গ্রহণযোগ্যতা লাভ করে। আমরা যেগুলোকে ভাবি যে সত্য বললে কোনো সময় ক্ষতি হবে, সর্বক্ষেত্রে কিন্তু তা হয় না। আমরা অহেতুক ভয় বা অজুহাতের জন্য অনেক সময় সত্য থেকে এড়িয়ে থাকি। দেখুন, আমি একদম প্রথমে যে উদাহরণ দিয়েছি, স্বামী স্ত্রীর দুর্বলতা, আর যখন আমরা জানতে পারি বা বুঝতে পারি, একে অন্যের সঙ্গে সেই বিবাদ বাড়িয়ে না দিয়ে সেই সত্যকে এড়িয়ে গিয়ে অনেক সময় আমরা তাদের সম্পর্ককে ভালো রাখার চেষ্টা করি। কিন্তু মনে রাখতে হবে, সেই দুর্বলতা বা সেই ভুল যদি একে অপরে ক্রমাগত করতে থাকে, তাহলে কিন্তু সেটা উপেক্ষা করে যাওয়া বা এড়িয়ে যাওয়া কখনোই শুভকর নয়। বরঞ্চ সেই সত্যিকে একে অপরের সামনে এনে দেওয়া তাদের পক্ষে মঙ্গলজনক হয়। তাতে হতে পারে সেই সংসারটা হয়তো ভেঙে গেল, সেই সংসারটা হয়তো নষ্ট হয়ে গেল, কিন্তু তবুও সেটা তাদের পক্ষে হয়তো মঙ্গলজনকই হবে। ফলে সত্যকে বলা, সত্য পথে থাকা জন্য কিন্তু উপযুক্ত বুদ্ধি, উপযুক্ত মেরিট যদি না থাকে, তাহলে কিন্তু সত্য পথে বা সত্য কথাকে আঁকড়ে চলা সত্যি বর্তমান দিনে কঠিন এবং শক্ত সাধনা। ঠাকুর বলতেন, অন্য সাধনার থেকে সত্যকে আঁকড়ে ধরে সাধনা করা সহজ, কিন্তু এই সহজটা কতখানি শক্ত সেটা থেকে আন্দাজ করা যায় অন্য সাধন পথগুলো আরো কত শক্ত। তবে এই পথেই আমাদের এগোনো উচিত, চলা উচিত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নিশ্চয়ই দেখা হবে পরের সপ্তাহে। নমস্কার।